5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী রাসূলদেরকে পাঠাইছি ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা ওয়া মুবাশশিরিনা ওয়া মুনদিরিন, যে নবী এবং রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো তারা জান্নাতের সুসংবাদ দিবে, জাহান্নামের ভয় দেখাবে। কারণ দুনিয়ায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি, হাসরের কথা ভুলে গেছি, দুনিয়ার একটু মোহে পড়ে 60 বছর 70 বছর 50 বছর বাঁচার আশায় আমরা আল্লাহকে ভুলে গেছি। নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, আল্লাহর জিকির করি না, এত ব্যস্ততা আমাদের জীবনে। অথচ এমন একটা সময় আসবে মালাকুল মউত আপনাকে যখন পাকড়াও করবে, ধরবে, আপনার যেখানে আপনি ব্যস্ততা দেখাতেন সেই কাজটা কিন্তু ঠিক মতো চলবে। সেই কাজ কিন্তু আপনি বলেন যে আমি বাড়ি না থাকলে এই কাজ চলবে না, আপনি থাকেন না, বাড়িতে চলে যান, অন্য জায়গায় চলে যান, অসুস্থ হাসপাতালে যান, ওই কাজ কি পড়ে থাকে? একজন না একজন ঠিকই, আপনি যদি মারা যান আপনার ওই সংসারে পড়ে থাকবে, আপনার বউ সালমে পড়ে থাকবে না, একভাবে না একভাবে তাদের। আজকে আপনি সংসারের দোহাই দেয়া, ক্ষেত খামারের কাজের দোহাই দেয়া আপনি আল্লাহর কাজে আসতে পারেন না, নামাজে আপনি আসতে পারেন না, আল্লাহর ইবাদতে আসতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে এই জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভয় দেখানোর জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনদের জন্য এমন সুন্দর জান্নাত বানিয়েছি যে তার নিয়ামতের কথা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, হৃদয় কল্পনা করে নাই, কোনো কান তার জীবনে কখনো শোনে নাই, এত নিয়ামত। আপনি জান্নাতে প্রথম যাবেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে খাবারটা খাওয়াবেন সেইটা আছে মাছের কলিজা ভুনা। জানেন আপনারা, জান্নাতে যারা যাবে সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ কি নাস্তা খাওয়াবেন? সর্বপ্রথম খাবার বুখারীর হাদিসে আসছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদেরকে মাছের কলিজা ভুনা করে খাওয়াবেন। কথা কি বুঝছেন? তাহলে আমরা এখান থেকে আজকে আরেকটা প্রশ্ন শিখলাম যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি খাবার খাওয়াবেন। সেখানে আপনি যাবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আল্লাহ ছেড়ে দিবেন, আকাঙ্ক্ষা করো যা মনে চাই তাই তুমি পাবা। আল্লাহ তাআলা এই গাছের ফলগুলো নিচু করে দিবেন, গুড়া দেবেন উপরে। আপনার মনে চাচ্ছে পাখি খাবো, আপনি খেতে পারবেন, বুনা হয়ে আপনার সামনে চলে আসছে। নবীজি বলেন প্রত্যেক শুক্রবারে জান্নাতীদের একটা হাট বসবে, এদের বয়স জান্নাতীদের 30 থেকে 33 বছর বয়সের মধ্যে এরা হবে। ওই হাটে যে ওরা দেখবে যে সুন্দর সুন্দর মানুষ, সুন্দর সুন্দর মহিলা। আপনি আকাঙ্ক্ষা করবেন যেরকম আমরা যারা একটু পঙ্গু, চেহারা ভালো না, একটু খুঁড়া, আমরা চিন্তা করি আমি যদি ওর মতো হতে পারতাম, দেহটা আমার ওর মতো হতো, চেহারা সুন্দর হতো। আপনি জান্নাতে যে শুধু ওরকম আকাঙ্ক্ষা করবেন ওই যুবকদের দেখে জান্নাতি, যে এদের মতো যদি সুদর্শন চেহারা আল্লাহ তাআলা আমাকে দিতেন, আপনি আকাঙ্ক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওটা আপনার শরীর পরিবর্তন করে দিবেন। ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। নবীকে বলছেন যে জাহান্নামের ভয় তুমি দেখাও, 70 গজ শিকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টেনে আনবেন। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, 70,000 লাগাম পড়ায়া, 70,000 ফেরেশতা দিয়ে এক একটা লাগামে 70,000 ফেরেশতা থাকবে উপস্থিত। ওই জাহান্নামের ভয় মানুষকে দেখাও, যারা বেনামাজি তাদেরকে দেখাও যে 1000 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালালেন, লাল হলো, আবার 1000 বছর জ্বালালেন, সাদা হলো, আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালালেন, অন্ধকারের মতো কালো হয়ে গেল। আর এখন অন্ধকারের মতো কালো অবস্থায় জাহান্নামের আগুন আছে। নবীজি বলেন সেখানে সাউদ নামের একটা পাহাড় থাকবে, 70 বছর ধরে যারা অপরাধী, যারা বেনামাজি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর ধরে আগুনের পাহাড়ে উঠতে বলবেন। 70 বছর ধরে উঠবে, এবার ওখান থেকে টুপ করে ফেলে দিবেন, আবার বলবে তোমরা আবার বেয়ে আবার ওই 70 বছর ধরে উঠো। নবীজি বলেন এই ভয় দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন যে তোমরা যারা আল্লাহ নাফরমান বান্দা। নবীজি বলেন জাহান্নামের গভীরতা শুনবা, তোমার মাথার খিলুর মতো একটা সীসা প্রথম আসমানের থেকে ছেড়ে দিলে সকালবেলা জমিনে আইসে পৌঁছাইতে সন্ধ্যার আগে পৌঁছাই যাবে। আর এরকম একটা সীসা যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয় 40 বছর পর্যন্ত নিচে নামতে থাকবে, তারপরে তলদেশে পৌঁছাবে না। তাহলে ওই গভীরতার মধ্যে জাহান্নামের ওই অন্ধকার আগুনের মধ্যে
তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবে যদি তুমি অপরাধী বান্দা হও। নবীজি বলেন এই ভয় দেখানোর জন্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন।